নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে আজকের ভিডিওর এই আলোচনায়। কী কী গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে আশা করি সেটা থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন। সেখানে পিএসসি নতুন নোটিফিকেশান সম্পর্কে আলোচনা থাকবে, নতুন কী কী নোটিফিকেশান আসতে পারে। তার সাথে সাথে পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট সম্পর্কে আলোচনা থাকবে। তার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এসআইয়েরও এক্সাম ডেট সম্পর্কে আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত বলা যাক পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট। এই বিষয়ে কি এখনও পর্যন্ত পিএসসিতে কোনো সিদ্ধান্ত হয়েছে? তার আগে বলে নেওয়া ভালো এই ভিডিওর ইনফরমেশানগুলো কোত্থেকে পাওয়া। এই ভিডিওর ইনফরমেশানগুলো পাওয়া পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে, বা সেখান থেকেই আমি তুলেছি এই ইনফরমেশানগুলো। প্রথমত একটা জিনিস, ইনফরমেশানগুলো দেওয়ার আগে একটা জিনিস যেটা জানা গেছে সেটা আমি আপনাদের জানাই, যেটা আপনারা আশা করি সবাই জানেন, পিএসসিতে বর্তমানে চেয়ারম্যান নেই। বেশ কয়েক মাস হয়ে গেল পিএসসিতে চেয়ারম্যান নেই। বিভিন্ন প্রোটেস্ট আপনারা দেখেছেন, একজন আইএস পদমর্যাদা সম্পন্ন চেয়ারম্যানের দাবিতে বিভিন্ন সময় প্রোটেস্ট হয়েছে। তো প্রথমত চেয়ারম্যান নেই, তার সাথে সাথে 4 জন পিএসসির মেম্বারের পোস্ট খালি। মাত্র 2 জন মেম্বার নিয়ে, 2 জন অনারেবল মেম্বার নিয়ে কিন্তু পিএসসি বর্তমানে ফাংশন করছে। তার মধ্যেও একজন মেম্বার আগামী মাসেই কিন্তু রিটায়ার করে যেতে পারেন, অর্থাৎ মাত্র আর একজন মেম্বার থাকছেন পিএসসিতে। তো সেই জন্যই কিন্তু পিএসসির সমস্ত কাজে প্রচণ্ড দেরি হচ্ছে, যেটা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকছি। সমস্ত কিছুতেই লেট চলছে পিএসসি এই কারণটাই। তার অন্যতম মেন কারণ হলো পিএসসিতে যেখানে 4 জন মেম্বার নেই এবং চেয়ারম্যান নেই, তার সাথে সাথে মাত্র 2 জন মেম্বার বর্তমানে রয়েছেন এবং তার মধ্যেও একজন রিটায়ার করে যাবেন। তো যাই হোক, এই জন্যই সব কিছু লেট হচ্ছে। প্রথমত পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা গেছে কিনা, এই ব্যাপারে আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন। এই ব্যাপারে শ্রদ্ধেয় স্যারের কথা অনুযায়ী এখনও পর্যন্ত কিন্তু পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট ঠিক করা হয়নি বা ফাইনালাইজ হয়নি, কোনো কিছু ঠিক হয়নি এখনও। তো আপাতত এক্ষুনি মিসলেনিয়াসের এক্সাম হচ্ছে না। আমি যেটা বহুদিন আগে থেকে আপনাদের বলে এসেছি, ইলেকশনের পরে টার্গেট করে আপনারা এখন জুন মাসেই টার্গেটটা রাখুন যে জুন মাসের দিকে আপনাদের মিসলেনিয়াস এক্সাম হতে পারে। তার সাথে সাথে অনেকে ক্লার্কশিপের কথা জিজ্ঞাসা করেন, সেটাও বলছি মিসলেনিয়াসের পরে হয়তো জুন গড়িয়ে জুলাই চলে যেতে পারে ক্লার্কশিপ হতে হতে। সবটাই আমি একটা আপনাদের এই দুটো ডেট যেটা বললাম, এটা কোনোটাই এখনও অফিসিয়ালি ঠিক হয়নি। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম, যাতে আপনারা সেই ডেটটা টার্গেট রেখে একটা প্রিপারেশন নিতে পারেন। অর্থাৎ জুন অথবা জুলাইকে টার্গেট করে আপনি জুনকে টার্গেট করে আপনি মিসলেনিয়াসের প্রিপারেশন নিন, জুলাইকে টার্গেট করে আপনি ক্লার্কশিপের প্রিপারেশন নিন। এবার আসে যাক পরবর্তী ইনফরমেশান, যেটা হচ্ছে নতুন নোটিফিকেশান কী কী আসতে পারে পিএসসির। দেখুন, প্রথমত পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশান সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল। তার ফাইনাল নোটিফিকেশান আসতে লেট হচ্ছে। কেন লেট হচ্ছে সেটা আমি প্রথমেই বলে দিলাম আপনাদের, যে পিএসসিতে মাত্র 2 জন মেম্বার বর্তমানে কর্মরত রয়েছেন, তার মধ্যেও একজন রিটায়ার করে যাবেন। তো সেই জন্যই লেট হচ্ছে। এটা ফেব্রুয়ারি মাসে আসতেও পারে, বাট ফেব্রুয়ারি গড়িয়ে মার্চও হয়ে যেতে পারে। হয়তো মার্চের প্রথমের দিকেই আপনাদের এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে নোটিফিকেশান, মানে যেটা ডিটেল নোটিফিকেশান, সেটা হয়তো আসতে পারে। এর সাথে সাথে আরেকটা নতুন নোটিফিকেশান আসতে পারে, সেটা হচ্ছে PAIO, অর্থাৎ পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশান আসতে পারে। তো আগে আসবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশান, যেটা ডিটেল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি পাবলিশ, যেটা ডিটেল নোটিফিকেশান আগে আসবে। দেন আপনাদের আসবে কিন্তু এই পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এটা নোটিফিকেশান আসবে। এর সাথে সাথে আরও দুটো আপকামিং নোটিফিকেশানের ব্যাপারে জানা যাচ্ছে। প্রথমত ফায়ার অপারেটরের নোটিফিকেশানের ব্যাপারে জানা যাচ্ছে। এই বিষয়ে ফায়ার অপারেটরের নোটিফিকেশানের ব্যাপারে এটা জানা যাচ্ছে যে এখানে 1000+ পোস্ট কিন্তু রয়েছে, যেটার নোটিফিকেশান বার করার তোড়জোড় চলছে। এখনও পর্যন্ত ভ্যাকান্সি পিএসসিতে এসে পৌঁছয়নি। ভ্যাকান্সি এসে পৌঁছলে কিন্তু এই নোটিফিকেশানটা বার হবে। আবারও রিপিট করি, ফায়ার অপারেটরের 1000+ শূন্যপদ, 1000-এর বেশি শূন্যপদে কিন্তু নিয়োগের তোড়জোড় চলছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নিয়োগের তোড়জোড় চলছে, সেটা হচ্ছে IDO, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ভ্যাকান্সি পিএসসিতে অলরেডি রিপোর্টেড হয়ে গেছে। এটা নোটিফিকেশান কয়েক মাসের মধ্যে আসতে পারে। এখানে প্রায় 250+ ভ্যাকান্সি রয়েছে কিন্তু এই IDO বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এই নোটিফিকেশান আন্ডারে, এবং এর ভ্যাকান্সি অলরেডি রিপোর্টেড। নোটিফিকেশান কিছু মাসের মধ্যেই চলে আসবে। অর্থাৎ মানে আমাদের যেটা বলছি সেটা হলো এই ফায়ার অপারেটরের আগে কিন্তু IDO আসার সম্ভাবনা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা। তারপরে ফায়ার অপারেটরের যেহেতু এখনও ভ্যাকান্সিতে পিএসসিতে এসে পৌঁছয়নি, সেই জন্য হয়তো একটু লেট হতে পারে, বাট এটাও আসবে। 1000+ শূন্যপদ কিন্তু এখানে রয়েছে।
এর সাথে সাথে আপনারা যে বিষয়টা খুব জানতে চান সেটা হচ্ছে ফুড এসের এক্সাম ডেট। ফুড এসের এক্সাম ডেট আর চেঞ্জ হতে পারে কি না এই বিষয়ে আপনারা জানতে চান। তো এই বিষয়ে যেটা বলার আমি আগেই আপনাদের জানিয়ে রেখেছি অনেক দিন আগে থেকেই, সদ্য স্যারের কথাও সেটাই উঠে আসলো যে ফুড এসের এক্সাম ডেট ওই 16 এবং 17 ওই দুদিন থাকছে। এবং আমি আপনাদের আগে একটা ছোট্ট স্ক্রিনশট দিয়ে যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম, একটা পিএসসির একটা অফিসিয়াল লেটারের জাস্ট একটা খণ্ড সম্ভবত, তো সেটা দিয়ে যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে 16 এবং 17 16ই মার্চ এবং 17ই মার্চ এক্সাম হচ্ছে, এবং তার সাথে সাথে 16ই মার্চের 3টে শিফট, 17ই মার্চের 3টে শিফট, আর দুদিনের 6টা শিফট এক্সাম হতে পারে। সৌদ স্যারের কথাটা কিন্তু সেটাই জানা যাচ্ছে যে আমি যেটা আপনাদের ইনফরমেশান দিয়েছিলাম কিছুদিন আগে সেটাই কিন্তু ঠিক হতে চলেছে, অর্থাৎ দুদিন ধরে 16ই মার্চ 17ই মার্চ এক্সাম হবে এবং 6টা শিফট এক্সাম হবে। এখনও পর্যন্ত এইটুকু ঠিক রয়েছে। আর এখনও পর্যন্ত এক্সাম ডেট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। তো জাস্ট পরীক্ষার আর কত কিছুদিন বাকি রয়েছে, 1 মাস মতো বাকি রয়েছে। এবার অ্যাডমিট কার্ড রিলিজ বা এই ধরনের কাজগুলো আশা করি শুরু হয়ে যাবে। তো তার ফলে পরীক্ষার ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, মানে খুবই কম, অর্থাৎ ওই ডেটে এক্সাম হচ্ছে এটা ভেবেই আপনারা কিন্তু এগিয়ে চলুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। কোনো ইনফরমেশন যদি আপনাদের অথেন্টিক মনে হয়, মানে অথেন্টিক মনে হবে কেন, সমস্ত অথেন্টিক ইনফরমেশনই এই চ্যানেলে দেওয়া হয়। ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মূল্যবান ইনফরমেশন সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে গিয়ে থাকেন। আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে, সেটা কমেন্টে জানাবেন। আর অবশ্যই কোনো বন্ধু বা কোনো জুনিয়র যদি প্রিপারেশন নেয় তাকেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনার সবাইকে।